ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের
ঐতিহ্যবাহী জেলা, অন্যতম শ্রেষ্ঠ জেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলাম প্রিয়তা যাদের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে, বিশ্বময়। আমার আবেগ অনুভূতির সাথে মিশে থাকা জনপদ কক্সবাজার। কক্সবাজারের ঐতিহ্যবাহী স্বনামধন্য রামু উপজেলার অন্তর্গত সুপরিচিত একটি গুরুত্বপূর্ণ এলাকা। আমাদের এই উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের অন্তর্গত চা বাগান আমাদের রেস্ট হাউসের মোড়ে আয়োজিত ঐতিহ্যবাহী একটি সংগঠন, এক ঝাঁক তরুণদের দ্বারা পরিচালিত, কিশোরদের দ্বারা পরিচালিত, মেধাবী ছাত্রদের দ্বারা পরিচালিত একটি ভালো আদর্শ সংগঠন, যারা ইসলামী চেতনা নিজেদের মধ্যে ধারণ করে, লালন করে এবং তাদের মধ্যে ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের বাস্তব নমুনা খুঁজে পাওয়া যায়। আমাদের প্রিয় একটি সংগঠন ইসলামী জাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত ৭ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম সভাপতি, ইসলামী জাগরণ সংঘের সম্মানিত উপদেষ্টা, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ রুস্তম আলী সাহেব হাফিজাহুল্লাহ প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছেন। ইসলামী জাগরণ সংঘের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, এবং উপস্থিত আছেন এই ইউনিয়নের তাওহীদ প্রিয় মানুষের কলিজায় যিনি স্থান করে নিয়েছেন এবং যিনি ইসলাম প্রিয় মানুষের ভালোবাসায় সিক্ত বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, এবং এই ইউনিয়নেই যিনি সাম্প্রতিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তাওহীদ প্রিয় মানুষ যাকে ভালোবাসার প্রমাণ দিয়েছে। সময়ের সুযোগ হলে আল্লাহ তাআলা এই সম্মানিত চেয়ার দান করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার খুব কাছের মানুষ, আমার সিলেটর বাসাত বাইসাব গেছইন, আমি গরিবর বাসাত গেছইন, খুব আলহামদুলিল্লাহ। আমরা রাশেদ ভাই আলহামদুলিল্লাহ। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রেসপন্সিবল পারসন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্তা ব্যক্তিবর্গ, উপস্থিত মুরব্বিয়ান, শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, যাদের চেহারার দিকে তাকালে আমার মরহুম আব্বা জানের কথা মনে পড়ে, উপস্থিত একান্ত প্রিয় কচিকাঁচা শিশু কিশোর ভাইরা, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে যাদের উপস্থিতি, যাদের সরব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অক্লান্ত পরিশ্রম, আমাদের ইসলামী জাগরণ সংঘের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল সদস্য সহ আমার প্রিয় ভাই মিজানুর রহমানের মতো এক ঝাঁক উদ্যমী, তারুণ্যদীপ্ত সেই সব তরুণ যুবকেরা, এরাই আমাদের আশা ভরসা, ভবিষ্যৎ জাতির কর্ণধার, ইয়ং জেনারেশন, আমাদের তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে সুন্দর ব্যবস্থাপনায় এবং প্রযুক্তির সহযোগিতায় যারা আজকের মাহফিল শ্রবণ করছেন, দেখার সুযোগ পাচ্ছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী পর্দানশীল মুমিনা মা এবং বোনেরা, একেবারে বিশ্ব রোডের পাশে, যার কারণে অনেক মুসাফিররাও চলতে ফিরতেও মাঝে মধ্যে একটু একটু করে শোনার সুযোগ আছে। আর পাশাপাশি সাউন্ড সিস্টেম অনেক ভালো, দূর দূরান্ত থেকে অনেক শুনতে পাচ্ছেন, এমনকি আমাদের অমুসলিম ভাই বোনেরা অনেকেই শুনছেন। আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে তাদেরকেও অভিনন্দন জানাই, কনগ্রেচুলেশন জানাই। তাদের প্রতি আমাদের
অনেক ভালোবাসা শ্রদ্ধা, কারণ তারাও ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি আমাদের সাপোর্ট দিচ্ছেন। আশপাশে এখন যদি তাদের আরেকটা অনুষ্ঠান থাকতো, তাইলে একদিকে ওয়াজ আর একদিকে গান বাজনা মিলে মাহফিলটা কিন্তু হজবরল হয়ে যেত। যদিও আমি আসার পরে এক জায়গা থেকে একটু লাউডলি আওয়াজ শুনেছি, উইথ রেসপেক্ট, আমি সম্মানের সাথে বলবো, বাসাবাড়ি থেকেও আসতে পারে, যেহেতু কোরআনের মাহফিল একটা ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ, সুন্দর পরিবেশ। ইসলাম কিন্তু শুধু মুসলমানদের না, সবার। কোরআনটাও শুধুমাত্র মুসলমানদের না, সবার জন্য এই কিতাব, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আজকে গোটা দুনিয়ার চিত্র ভালো করে একটু জানার চেষ্টা করলে পরিষ্কার হয়ে যাবে। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে গোটা দুনিয়ায় যারা জানার আগ্রহ থেকে পড়াশোনা করে থাকেন এবং জানার আগ্রহ হৃদয়ের মধ্যে লালন করেন, তারা জানছেন এবং নিয়মিতভাবেই মানুষের আদর্শে দীক্ষিত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাই, জাযাকুমুল্লাহ খায়রান। আজকের মাহফিলে উপস্থিত থাকতে পেরে আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু আওয়াজ করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মাবুদের দরবারে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, তার শুকরিয়া আদায় করতে চাই, যিনি এই সুন্দর সুযোগ করে দিলেন। একবার পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। আজ 1 জানুয়ারি 2022, নতুন বছর। বর্ষবরণ, নতুন বছর আসলে অতিরিক্ত আনন্দ উদ্দীপনা কিংবা 1 বছর চলে যাওয়ার কারণে মন খারাপ, হতাশা, নিরাশা, ক্রন্দন, এটা আমাদের আদর্শ না। আজকে যে জায়গায় আপনারা মাহফিল করছেন, এই জনপদ একটা বরকতপূর্ণ জনপদে পরিণত হচ্ছে। আপনারা কোরআন হাদিস সুন্নাহর চর্চা করছেন, শুনছেন, আমরা বলার সুযোগ পেয়েছি। আয়োজন যারা করেছেন তারা এই সুযোগটাকে করে দিলেন। কিন্তু এই জনপদে, আমাদের দেশে নতুন বছরে উদ্দীপনা মনে হয় একটু বেশি হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার। আর গত রাতে 12টা বাজতে না বাজতেই 31st নাইট পালনের নামে এবছর যে নোংরামি হলো, যে বাড়াবাড়ি হলো, সীমালঙ্ঘন হলো, বিভিন্ন ধরনের রং বেরঙের কার্যক্রম চালাতে গিয়া, ফানুস ওড়াতে গিয়া, নয়া দিগন্তের রিপোর্ট হচ্ছে, অনলাইন ভার্সনে আজকে রিপোর্ট দেখলাম, 200টি স্থানে অগ্নি সংযোগ সহ নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকায় একটা ভবনের মধ্যে দাউ দাউ করে আগুনের ভিডিও আমরা দেখেছি। এই যে কালচার, এটা মুসলমানের কালচার হতে পারে? কোনো কথা নাই। মুসলমানের কালচার হতে পারে? বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয়রাও এরকম পালন করে না। ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারে দীক্ষিত মুসলিম নামধারী লোকেরা এরকম কাজ করছে। অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মন্তব্য করেছেন। কালকে রাতে অনেকে ঠিকমতো ঘুমাতে পারেন নাই। পাড়া মহল্লা বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে মিউজিক, গান, বাজনা এগুলো চলেছে। এটা কখনোই এই জমিনে আমরা প্রত্যাশা করি না। স্পেশালি মুসলমানদের মাধ্যমে এইসব কাজ হবে, কখনো কি এটা গ্রহণ করার মতো না। আমি আহ্বান জানাবো, এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সংস্কৃতি তো খারাপ জিনিস না। এর শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে অর্থ দ্বারায় সংস্কার করা, ঠিকঠাক করা, ভালো করা, মার্জিত করা। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। আমরা যদি আমাদের কথাবার্তা, উঠা বসা, চলাফেরা সব কিছুকে ইসলামের আলোকে, আদর্শের আলোকে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, সৌন্দর্যের আলোকে আমরা যদি গড়ে তুলতে পারি, তাহলে এটা তো ইসলামী সংস্কৃতি, এটা ভালো সংস্কৃতি, এটা গ্রহণীয়। এর বাইরে যা কিছু হবে এটা কখনোই গ্রহণীয় হতে পারে না। বরং অন্যের সংস্কৃতি গ্রহণ করার কারণে আমি তাদের কাতারে অজান্তে সামিল হয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের সতর্ক বার্তা আমরা ভুলে যাই।
এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আপনারা যে আয়োজন করে নতুন বছরটা যাত্রা শুরু করলেন, আল্লাহ তাআলা আপনাদের নেক মকসুদ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের খবর তো আল্লাহ জানেন, যে নিয়ত আপনারা করেছেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে এই নিয়তের আলোকে দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। তবে কক্সবাজার শহরেই দুপুরে পৌঁছলাম, আবার কালকে কক্সবাজার শহর থেকেই আল্লাহ যদি কবুল করেন সিলেটের উদ্দেশ্যে রওনা ইনশাআল্লাহ। কক্সবাজার শহরে এবার আমেজটা একটু কম। 31st নাইটে আজকে কক্সবাজারের একটা দৈনিক পত্রিকা আমি একটু পড়লাম, তো দেখলাম একটা আফসোস করা হচ্ছে যে 31 ডিসেম্বরের রাত 31st নাইটে ছিল না কোনো উৎসব, ছিল না মাতামাতি, আর ব্র্যাকেটের মধ্যে লেখা, মানে এটা উজ্জ্বল আর কি, নাই গান, নাই নাচ, নাই ডান্স, নাই বাড়াবাড়ি, আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক না। আজকের দিনেও যে পরিমাণ পর্যটক টুরিস্ট অন্যান্য বছর আমি দেখেছি, একাধিকবারই এই সময়ে আমি কক্সবাজারে মাহফিলি সময় ছিলাম, সেই হিসেবে যা দেখেছি এবার একটু কম, এই জন্য আমাদের একটু ভালো লাগছে আর কি, জ্যামটেম নাই, একবার কম সময়ে চলে আসছি। যদিও আমি দুঃখের সাথে বলতে চাই, কক্সবাজারের সাথে একাত্মতা পোষণ করে, যে সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে এবং সেটা এমনভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে যে কক্সবাজারের ব্যাপারে আমি বলবো এটা অপপ্রচার চলছে, তথ্য সন্ত্রাস চলছে, মিডিয়া সন্ত্রাস চলছে। এটা কখনোই কাম্য নয়। একজন বা কিছু মানুষের অপরাধকে গোটা জেলার জনপদের মানুষের অপরাধ হিসেবে চালিয়ে দেয়া কখনোই বিবেক সম্পন্ন কোনো ডিসিশন হতে পারে, আওয়াজ বাড়িয়ে ডিসিশন হতে পারে না। এজন্য আমরা বলবো, একটা জনপদ কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন তোমরা জমিনে ভ্রমণ করো। আমরা সেই ভ্রমণে, আমিও স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে একবার এসেছি 2009 সালে, আবার 15-16 সাল থেকে একটানা যেই জনপদে সবচেয়ে বেশি মাহফিল করি সেটি হচ্ছে কক্সবাজার। 8টা উপজেলার উল্লেখযোগ্য জনপদ, আল্লাহ তাআলার এই নগণ্য গোলাম আমি যাওয়ার সুযোগ পেয়েছি। এই ব্যাপারে চাই, এই জনপদের ব্যাপারে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, শুধু সমুদ্র সৈকত সি বিচের কারণেই কক্সবাজার মূল্যবান হয়েছে এটা আমি মনে করি না, বরং আমি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আশা করছি আপনারা একমত হতে পারেন। কক্সবাজারের গ্রহণযোগ্যতা আমাদের কাছে অন্যতম যে কারণে বেশি, গোটা দেশেই সব বিভাগেই প্রত্যেকটা জনপদে আল্লাহর গোলামরা, আমরা যারা দাওয়াতে দ্বীনের কাজ করছি, কোরআন হাদিস সুন্নাহর দাওয়াত নিয়ে যাচ্ছি, বিশ্বাস করেন কাউকে ছোট করে নয় আর কাউকে বেশি খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের অন্যতম প্রধান সেই জায়গা কক্সবাজার, যেখানে কোরআনের আওয়াজ সবচাইতে বেশি উচ্চকিত হয়, বলেন আলহামদুলিল্লাহ। এখানে কোরআনের মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয়, বড় বড় ইসলামিক সম্মেলনের মাধ্যমে হাজার হাজার জনতার ঢল নামে, কোথাও লাখো জনতার ঢল নামে, এর মাধ্যমে কক্সবাজারের জমিনে প্রমাণিত হচ্ছে কক্সবাজারের মানুষ কোরআন প্রিয় মানুষ, কক্সবাজারের মানুষ হাদিস সুন্নাহ প্রিয় মানুষ, কক্সবাজারের মানুষ ইসলাম প্রিয় মানুষ, তাওহীদকে আখিরাতকে প্রাধান্য দিয়ে, রিসালাতকে প্রাধান্য দিয়ে তারা জীবন শুধু পরিচালনা করে না, শুধু মাহফিলের আয়োজন করে না, সময় সুযোগ হলে না দিনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে শাহাদাতের পেয়ালা পান করতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, হকের পক্ষে থাকতে প্রস্তুত, বাতিলের সামনে মাথা নত করতে এরা প্রস্তুত নয় নয় নয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের খুশি করার জন্য বলছি না, খুশি করার জন্য বলছি না, হিসেব নিকেশ করে যাচাই বাছাই করেই বলছি। এই ঐতিহ্যকে ধারণ করতে হবে। কক্সবাজারে ভ্রমণ করতে এসে নষ্টামি ভ্রষ্টামি, জাগতিক আনন্দ উল্লাস কেউ করে যাবেন
পার্সোনালি আমি এটা সাপোর্ট করি না। তবে যারা আল্লাহর সৃষ্টি অবলোকন করতে চান, সৃষ্টি জগৎ এগুলো দেখার পরে আল্লাহর শুকরিয়া আদায় যারা করেন, সৃষ্টি জগৎ অনেক অভিভাবক আছেন বাচ্চা কাচ্চাদের এগুলো দেখিয়ে বলেন দেখো আল্লাহ কত সুন্দর করে এগুলো সৃষ্টি করেছেন, এরকম মানুষও দুনিয়া আছে না নাই? এজন্য এগুলো যারা করবেন তাদের জন্য অবারিত সুযোগ থাকা উচিত। আমি মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো, কক্সবাজারকে কেউ ভুল বুঝে দূরে ঠেলে দেবেন না। এই জনপদে আসুন, নিরাপদে ইনশাআল্লাহ আপনারা ভ্রমণ করবেন। সুপরিকল্পিত সুন্দর কাজে সময় ব্যবহার করার নিয়ত করে আসেন, সওয়াবও হবে, ভালো লাগবে। আর আজে বাজে কাজ, আড্ডা, গল্পগুজব আর জাগতিক বিভিন্ন মজা নেওয়ার জন্য যদি আসেন তাইলে এই দায়িত্ব তো আমরা নিতে পারবো না। আর প্রশাসনের কাছে অনুরোধ করব, রাজনীতিবিদদের কাছে অনুরোধ করব, কক্সবাজারের যারা বিভিন্নভাবে কক্সবাজারকে নিয়ন্ত্রণ করেন, ব্যবসায়ী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, প্রশাসক যারা আছেন, সবাই মিলেমিশে এক্সচেঞ্জ অফ ভিউজ, একটা মত বিনিময় হওয়া দরকার। হয়তো হচ্ছে, আরো পরিকল্পিত হওয়া দরকার। একটা ডিসিশন মেক করতে হবে। যদি ভেতরে কিংবা বাহিরে কোনো চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা পবিত্র পরিবেশ নষ্ট করতে চায়, চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিয়ে এদের কালো হাত ভেঙে দিতে হবে। আওয়াজ বাড়ি বলুন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই জমিনকে ইসলামের জন্য যেভাবে উর্বর করেছেন, মানুষগুলোকে ইসলামের অনুশাসন মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আমার খুব ভালো লেগেছে এই তথ্য পেয়ে যে মাহফিলে অনেক হিন্দু ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, কনগ্রাচুলেশন। আপনারা শুনুন, যে কথাটা আপনার ভালো লাগবে, ইসলামকে গ্রহণ করে নিতেই হবে, এটা আপনার চিন্তার ব্যাপার, ডিসিশনের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নাই। কিন্তু ইসলামের যে আদর্শগুলো, এমন কিছু চমৎকার সুন্দর আদর্শ আছে যেটা সকল মানুষ ইসলামকে অনুসরণ না করেও প্র্যাকটিস করতে পারে। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে তিবিয়ানাল লিকুল্লি সেই। কোরআন তো সব সমস্যার সমাধান দিয়েছে, সকল অকল্যাণকে দূরীভূত করে। আমি এটা সরাইছি আর একটা কারণে, এই যে কোম্পানিটা, এটা একটা জটিল কোম্পানি, আমি নাম নিতে চাই না, বুঝতে পারছেন? আমি নাম নিতে চাই না। এরা সুকৌশলে ইসলামের বিদ্বেষ ছড়িয়ে দেয়, এই জন্য আমারও পান করা উচিত নয়। আমরাও তালিকা করে করে কোন জিনিস খাইলে ভালো আর কোনটা না খাইলে ভালো, কোনটা পান করলে ভালো, কোনটা না পান করলে ভালো, হিসেব নিকেশ করে একটু ভালো। এই জন্য আমি কিন্তু এটা সৌন্দর্য নষ্ট হচ্ছে এই জন্য সরাই নাই, এই কোম্পানির নাম দেখে একটু সরাইছি। কাউকে ছোট করতে চাই না, বুঝতে পারছেন? কিন্তু এগুলো আমাদেরকে ছোট ছোট অনেক ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে, ছোট ছোট অনেক ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। এজন্য হিন্দু ভাইয়েরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানি। এবার আমি খুব রাত পর্যন্ত আলোচনা কিন্তু হবে না, আপনাদের টেনশনের কোনো কারণ নাই, কারণ গভীর রাত পর্যন্ত আলোচনা করতে করতে আর শুনতে শুনতে ক্লান্ত শ্রান্ত হইয়া রাতে ঘুমাইতে যখন যাব, আমরা তো মানুষ, আমরা রোবট নই, ইঞ্জিন চালিত নই, আমাদের হাড্ডি গোশত সব কিছু আছে, এগুলা শক্ত আছে আবার নরমও আছে। ক্লান্ত হয়ে এই যে যুবকরা এত পরিশ্রম করছে, কমিটির যারা আছে, ইনশাআল্লাহ মাহফিলের পরে দোয়ার পরে সবাই একটু দেখবেন, আপনাদের সবাই একসাথে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলে নাম। কি সুন্দর 80টা পাঞ্জাবি অর্ডার দিয়া একই কালারের, এরকম আবার অবশ্য ম্যাচিং হয় নাই অনেকের, এটা পরবর্তীতে চেঞ্জ করে দিয়েন। এই যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ উখুওয়াত, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, আলহামদুলিল্লাহ বলেন। এটা বিউটি অফ ইসলাম, বিউটি অফ ব্রাদারহুড, বিউটি অফ কালচার, বিউটি অফ কমিউনিটি। এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, মিসইউজ করা যাবে না। যাই হোক, আমি এজন্য খুব দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করব না, চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু আগে পারা যায়। 11:30টায় পারলে আলহামদুলিল্লাহ, আর একটু এদিক সেদিক হইলে আপনার মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ। তবে চেষ্টা করব 12টা না বাজাইয়াই আপনাদের ছাইড়া দিতে। আপনারা রাজি আছেন নি হুক্কা? আর আপনারা বছরের শুরু দিনও আইলাম, আবারও হইরামিতা কালচার আমরা মানি না, এরপরেও আইসি যেহেতু পয়লা দিন খালকে যাইমুখী সিলেট, আপনারা সবর দাওয়াত, সিলেট আপনারা আইবা, আপনারা দেখবার বহুত জিনিস আছে।
মাধবকুণ্ডর ঝর্ণা দ্বারা আছে, জাফলনগর সুন্দর পানি পাত্তর আছে, আরো বহুতটা আছে, আউকা দেখবান ইনশাল্লাহ। আর মজার মজার মাত কিচ্ছু বুঝতা নাই। আপনারা সিলেট গিয়ে এখন কিতা মাতুইন বা তারা আমরা বুঝি না, আমরা কিতা বুঝিনি আপনার মাত। আমি কিছু কিছু বুঝি। হুজুর কেনাসন, আলহামদুলিল্লাহ গম আছি। হুজুর খড়ে, এই তো বাইপাস যে, বুঝতে পারছেন, শিখতেছি ইনশাআল্লাহ। আর 2-3 বছর আল্লাহ যদি হায়াত দেন, চলে গেলে তো আর জান্নাতে দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। আর যদি বাঁচি তাইলে ইনশাআল্লাহ প্রয়োজনে একটা কোর্স 2-3 মাসের করা যায় কিনা বদ্দাদের ভাষা শেখার জন্য, শিখে ফেলবো ইনশাআল্লাহ। ভাষা শেখা দরকার, নতুবা বিপদ আছে। বরিশাল বিভাগের ভোলায় মাহফিল করলাম এই রিসেন্টলি, করে লক্ষ্মীপুর হয়ে এদিকে চট্টগ্রামে মাহফিল করে আজকে এখানে আসলাম। তা আমরা বুরহানুদ্দিন থানায় মাহফিল করব, তো এখানে আবার যাতায়াতে একটু সমস্যা, গাড়ি নিয়ে যেতে হলেও আপনি এই ফেরির যে রুটিন এগুলো মেনটেন করা কষ্টদায়ক। তাই আমরা স্বাভাবিকভাবে লঞ্চে চলে গেলাম, ব্যাপার থেকে বাসে গেলাম। তো বাসকে বলছিলাম বুরহানুদ্দিনে নামায় দিয়েন, বাসটা কিন্তু আরও দূরে যাবে, চরফেশন পর্যন্ত যাবে, একটু দূরত্ব আছে। তো ওনাদের আঞ্চলিক ভাষায় বুরহানুদ্দিন আসার পরে ওনারা এমন শব্দ বলছে আমরা বুঝি নেই। কিছু দূর যাওয়ার পরে মাহফিল কমিটি ফোন দিয়েছে, হুজুর কোথায়? বলছে ওই যে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট দেখলাম। হুজুর কি করেন আপনি, অনেক দূর চলে গেছেন, তাড়াতাড়ি ফিরে আসেন। কি এখন কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? আমাদের বুরহানুদ্দিন হুজুর ডাকছি। কি ডাকছেন? হঠাৎ করে কানে বাজতেছে, 2-3 বার বলছে বদ্দিন বদ্দিন। কি বলছে? বদ্দিন বদ্দিন আর বুরহানুদ্দিন এক কথা, এক কথা। আপনারা যে বলেন গম আছি আর ভালো আছি, দেখেন শব্দ আছে, গমের মধ্যে অবশ্যই ভালো আছে, কিন্তু শব্দটা অনেক পরে। ও আমি যাব বুরহানুদ্দিন, বলতেছে বদ্দিন বদ্দিন। বদ্দিন যদি 100 বার বলে বুরহানুদ্দিন আমি বুঝবো, আমি সিলেটি মানুষ, সিলেটি মাচ্চার এমনি বুঝতে বহুত কষ্ট হয়। যাই হোক, এই আঞ্চলিক ভাষাটা মজা। তো ওদের পরে আসার সময় আমার সফর সঙ্গে আবু তালেব রবিউল ভাইকে বললাম, ভাই আসলে ওদের দোষ দিয়া লাভ নাই, আমাদেরকেও শিখতে হবে। যেই জনপদে যাব সেই ভাষাটা না বলতে পারলেও কিছু বোঝার ক্যাপাসিটি বাড়ানোটা আমাদেরও একটা কোয়ালিটি। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আল হুজুরাত, এই সূরার 15 নম্বর আয়াতে কারিমা থেকে মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরতে চাই। এত কঠিন কিছু নয়। মুমিন মানে হলো দুটি কাজ যারা করবে, এই দুটি কাজের মধ্যে অনেকগুলো কাজ প্রবেশ করে। মৌলিকভাবে মুমিন তারাই যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে আর সন্দেহ সংশয় করে, সন্দেহ পোষণ করে পিছপা হয়ে যায় না। আর দ্বিতীয়ত তারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখে, জিহাদ চালিয়ে যায়। আসুন আমরা এই আয়াতে কারিমা থেকে জানার চেষ্টা করি। তবে একটা ইনফরমেশন শুরুতেই দেওয়া উচিত, জিহাদ শব্দ শুনলেই অনেকে মনে করে জিহাদ মানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ। আসলে এগুলো কিছু না। যুদ্ধ বিগ্রহ একটা স্টেজ, চূড়ান্ত একটা গন্তব্যে যাওয়ার পরে, এর আগে কিন্তু নয়। এজন্য আশা করছি শেষ পর্যন্ত যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলবো মনোযোগ যদি থাকে, এই ব্যাপারে কোনো মিস আইডিয়া মিসকনসেপশন থাকলে এটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এবার আসুন আমরা তাউজ তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ একসাথে পড়ি। কারণ আউযু বিল্লাহ পড়লে শয়তান ধারে থাকবে না, দূরে চলে যাবে। শয়তানকে সরাইতে হবে কিন্তু, কারণ শয়তান একটু সময় শুনছেন তো, এবার শয়তান ওয়াসওয়াসা দিবে, বহুত উঞ্চো বাইও যাই গিয়ে আর খামনাই উনবার আর তা উনতায় বাড়িত বইয়া উন মনে আও। এই জন্য শয়তানকে দূর করা দরকার আছে না নাই? আসুন সবাই একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم
وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা সূরাল হুজুরাতের 15 নম্বর আয়াত কারিমায় মুমিনদের পরিচয় জানায় কত সুন্দর করে জানায় দেন। মুমিন তো হলো কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ সংশয় পোষণ করেনি, আর নিজেদের সম্পদ এবং নিজেদের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে। এরাই হলো সত্যনিষ্ঠ, এরাই হলো সত্যপন্থী, এরাই মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। মুমিনদের পরিচয় কোরআনুল কারীমের অগণিত আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে উল্লেখ করেছেন। আবার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে এবং কওলি শুধু নয়, ফি'লি ওয়া আমালি, কাজে এবং আমলের মাধ্যমে সেই পরিচয় সুন্দর করে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা মুমিন থাকতে চাই, মুমিন হতে চাই, মৌলিকভাবে প্রধানত দুইটা দায়িত্ব আমাদের উপর। এক হচ্ছে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে এবং সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে যায় না, ঈমানদার। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে কি করে? জিহাদ করেছে। কি করেছে? জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো, এরাই হলো সত্যনিষ্ঠ, সত্যপন্থী। একদিকে আমরা মুমিনের পরিচয় পেলাম, আবার কারা সত্যপন্থী, কারা সত্যনিষ্ঠ, এই পরিচয়টাও শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। বোঝার নিয়তে, আমল করার নিয়তেই আমাদের এই বয়ান শুনতে হবে, কারণ এটা আমাদের সমাজে অনেক আগেও ছিল, এখন একটু সংখ্যায় কমে গিয়েছে। এইগুলো পাওয়া যায় না বললেই চলে। কিসসা, কাহিনী, আজগবি বানোয়াট কথাবার্তা মাহফিলের নামে হয়, এখন আছে, সংখ্যায় কম। বলেন আলহামদুলিল্লাহ। এখন মাহফিল বেড়েছে, মানুষ কোরআন থেকে সরাসরি জানতে চায়, হাদিস সুন্নাহ থেকে জানতে চায়। আল্লাহু আকবার। মানুষের মধ্যে কোরআন হাদিস সুন্নাহর প্রেম বেড়েছে না কমেছে? আওয়াজ বাড়িয়ে বলুন, বেড়েছে না কমেছে? যদিও বাড়ার কারণে কারো কারো মাথা ব্যথা। সাম্প্রতিক সময়ে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সংগঠক, খুব পলিটিশিয়ান, তিনি এক অনুষ্ঠানে আফসোস করে বললেন, এই শীতের সময় আসলে গ্রামে গঞ্জে কত সুন্দর সুন্দর সংস্কৃতির চর্চা, কবিতার আসর, সারি গান জারি গানের আসর, যাত্রা, নাচ গান, কত কিছু ছিল। ময়দানে আজ শুধু ওয়াজ আর ওয়াজ, এগুলো দখল করে নিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। বাংলাদেশের তাহজিব তামাদ্দুন যেটা সুস্থ ধারার, এটাকে আমরা তো অস্বীকার করি না। অসুস্থ কোনো কিছুকেই আমরা সমর্থনও করতে পারি না। আমাদের ইতিহাস ভালো করে জানুন। আমাদের ইতিহাস তো অনেক পুরাতন, আমাদের আদর্শ অনেক পুরাতন, নতুন নয়। এগুলো মাঝখানে ঢুকে গিয়েছিল, আবার এগুলো জনশূন্যতা, জনপ্রিয়তা লেস হয়ে কমে গিয়ে আবারও কোরআনের মাহফিলগুলো বেড়ে গিয়েছে। যারা এরকম কষ্টে থাকেন, আমি বলবো আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দেন, নিজেরাও আসুন,
ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিলগুলোতে বসেন, সমর্থন দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দেবেন ইনশাআল্লাহ। আর এরকম কথা শুধু না, অ্যাক্টিভিটিস ভূমিকা রেখেও যদি কেউ কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চায়, হাদিস সুন্নাহর আওয়াজ স্তব্ধ করতে চায়, ইসলামের আলোকে নির্বাপিত করতে চায়, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করেও এক মুহূর্তের জন্য এই আওয়াজ, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআন হাদিস সুন্নাহর বাণী প্রচার কেউ বন্ধ করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। তাহলে এক হলো ঈমান। ঈমানের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ নিরাপত্তা দেয়া, আশঙ্কা মুক্ত করা। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ঈমানের অর্থ হচ্ছে স্বীকারোক্তি এবং আত্মার প্রশান্তি, আর সেটা অর্জিত হবে অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ এবং আমলের মাধ্যমে, যেরকম সুবহানাল্লাহ। শুধু একটা ঘোষণা দিয়ে বিশ্বাসের কথা বলে দিলে ঈমান না, বরং তিনি বলছেন যেটা অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আবার আমলের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আর শুধু এই অর্থের দিক থেকে যদি বিশ্লেষণ করা হয়, ঈমান হলো মূল এবং শাখাসমূহ হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান, যেরকম সুবহানাল্লাহ। এক, আত-তাসদীক বিল জিনান, দুই, ওয়াল ইকরার বিল লিসান, তিন, ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। সুবহানাল্লাহ। অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ এবং আমলের মাধ্যমে প্রমাণ, তিনটা যদি এক হয় এটার নাম কি? ঈমান। আমাদের দেশে মুসলমানের সংখ্যা নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি। আসলে এটা বেশি প্রাউড ফিল করার মতো আর আনন্দিত হওয়ার কিছু নাই। কেন? বলে 90% মুসলমান, 92% মুসলমান, 95% মুসলমান। আবার কেউ বিশ্লেষণ করে বলেন 85% মুসলমান। একটু কমাইয়া বলেন, কম বেশি যাই করেন, পার্সেন্টেজ দিয়া আনন্দ পাওয়ার কিছু নাই। কথা আর কাজে কয়জন মুমিন হতে পেরেছি, এটা হলো আনন্দের। এতে সংখ্যা যদি 15 কোটি 16 কোটি না হয়ে 1 কোটিও হয়, 1 কোটি না হয়ে 1 লক্ষ মুমিন মুমিনা যদি আমরা বসবাস ঠিক মতো করতে পারি, এটা সার্থকতা। নামে পার্সেন্টেজ বাড়ায়া আর সংখ্যা বড়ে, এটা বড়ত্ব প্রকাশ করার কিছু নাই। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, ঈমান যারা নিছি, ঈমান আনার পরে কথা এবং কাজের মাধ্যমে যারা মুমিন হতে চাই, 1 নাম্বার ঈমানের ব্যাপারে অন্তরের বিশ্বাসটাকে আরো বাড়াতে হবে, অন্তরের বিশ্বাসটাকে আরো মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে কত সুন্দর করে জানায়া দেন, 33 এবং 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহু আকবার। যারা সত্য সহ উপস্থিত হয়েছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই তো মুত্তাকি। তারা যা চাইবে সবকিছু আছে তাদের প্রতিপালকের নিকট। সুবহানাল্লাহ। এটাই সৎকর্মশীলদের জন্য উত্তম প্রতিদান, এটাই হলো তাদের প্রতিদান। আল্লাহু আকবার। অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম প্রথম পরিচয়, 1 নাম্বার পরিচয়। অন্তরের মধ্যে সন্দেহ সংশয় রাখা যাবে না, দৃঢ় ঈমান রাখা লাগবে। আজকের যুগে মুসলমানের সন্তান কেমনে নাস্তিক হয়ে যায়, অন্য কোনো সমস্যা না, 1 নাম্বার বিশ্বাসের মধ্যেই গন্ডগোল, অন্তরে সন্দেহ ঢুকে গিয়েছে, তাই নাস্তিক হয়ে যায়। নাউযু বিল্লাহ। আওয়াজ বাড়ি বলুন, নাউযু বিল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা উদ্দেশ্যের প্রতি ঈমান আনে, কোরআন থেকে হেদায়েত পাবে মুত্তাকিরা, হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকিদের 1 নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা
বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান। আল্লাহকে দেখি নাই, ঈমান থাকার দরকার আছে না নাই? নাস্তিকটা তো নাস্তিক এক কথায়, তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। নাউযুবিল্লাহ মিন যালিক। সব তুমি বুঝো, আল্লাহর প্রতি ঈমানটা বুঝো না। বড় বড় জ্ঞানী গণী পণ্ডিত বিজ্ঞানী সব বুঝে, কোরআন বুঝে না, সব বুঝে, ঈমান বুঝে না। ঈমানদার ভাইয়েরা, তাই অন্তরের মধ্যে সন্দেহ সংশয় রাখা যাবে না। আমি মুমিন যদি দাবিদার হই, বোনেরা যারা শুনছেন, মায়েরা যারা শুনছেন, আমি মুমিনা যদি দাবি করি আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, ঈমানের ব্যাপারে যেন দুর্বলতা না আসে, আখিরাতের ব্যাপারে সন্দেহ সংশয় যেন না আসে, জান্নাত জাহান্নামের ব্যাপারে যেন সন্দেহ সংশয় না আসে। ঈমানদারদের জন্য উদাহরণ হিসাবে আত-তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাসটা কেমন হবে, উত্তম একটা নজির, একটা উদাহরণ আপনাদের শোনাতে চাই। বিশ্বনবীর উপর যারা প্রথম ঈমান আনলেন, ঘরের মধ্যে প্রথম ঈমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী। আর পুরুষ সাহাবীদের মধ্যে প্রথম যিনি ঈমান আনলেন তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা ঘটলো, সংঘটিত হলো। মেরাজ থেকে বিশ্বনবী ফিরলেন, মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, কাফের মুশরিকরাও হাজির ছিল। আল্লাহ রাসূল বর্ণনা করছেন মেরাজে কি কি ঘটলো, কি কি দেখলেন, সব বর্ণনা করা হলো। ওই জায়গায় আবু জেহেল নিজে উপস্থিত ছিল। আবু জেহেল শোনার পরে তার মনটা আনন্দে ভরে গেল। আবু জেহেল চিন্তা করলো, এমন অবিশ্বাস্য ঘটনা কেমনে বিশ্বাস করা যায়। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এবার বিশ্বাসী যারা, তাদের কাছে যদি ঘটনাগুলো একটু বর্ণনা করা যায়, তাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকে যাবে। প্রথমেই চলে গেল আবু বকরের কাছে। আবু বকর, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামের সাথে সিদ্দিক যুক্ত হয় নাই, নাম ছিল শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনার প্রেক্ষিতে সিদ্দিক যুক্ত হয়েছিল। আবু জেহেল গিয়ে বলে, প্রথম সে জানে আল্লাহ রাসূলের সবচেয়ে কাছে যিনি থাকেন তিনি আবু বকর, সবচেয়ে বেশি দৃঢ় ঈমান যার তিনি আবু বকর। সুতরাং আবু বকরকে যদি বিভ্রান্ত করা যায়, বাকিদেরকে সহজেই বিভ্রান্ত করা যাবে না। আউযুবিল্লাহ। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর তুমি শুনেছো কিনা তোমার নবী কি বলে? আবু বকর বললেন, কি বলেন তো দেখি। মেরাজের ঘটনা যা শুনেছিল সব বর্ণনা দিল। আবু বকর খুব ভালো শ্রোতা হিসাবে সব শ্রবণ করলেন, শুনলেন। যখন বর্ণনা শেষ হয়ে গেল, শুধু একটা প্রশ্ন করলেন, আবু জেহেল বলো তো দেখি, যে ঘটনা যা বর্ণনা করেছো এটা তোমার বানানো কথা না আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে তুমি নিজে শুনেছো? সে আনন্দ চিত্তে বলল, আবু বকর কোনো সন্দেহ নাই, প্রথম যেই বর্ণনা মুহাম্মদ দিয়েছেন আমি তার কাছ থেকে, তার জবান থেকে নিজ কানে শুনে এবার তোমার সামনে হাজির হয়ে তোমার সামনে প্রথম বর্ণনা করছি। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু জেহেল শুনে রাখো, এটা যদি আল্লাহ রাসূলের জবান থেকে বের হয়, কথাগুলো যদি আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে থাকে, আমি আর দেরি করতে চাই না, এক বাক্যে বলে দেই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, কথাগুলো শতভাগ সত্য, মহাসত্য, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান কাকে বলে দেখেন। রাসূলের সাথে তো কোনো সাক্ষাৎ হয় নাই, এর আগেই বলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাথে আবার আবু বকরের দেখা হলো। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি নাকি আবু জাহেলকে এরকম করে বলেছো, আমার কাছ থেকে বর্ণনা শোনার আগেই নাকি এমন ঘোষণা দিয়েছো। আবু বকর স্বীকৃতি জানালেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখি নাই, আপনার কথায় বিশ্বাস করেছি। আপনার কথায় বিশ্বাস করে আল্লাহর গোলামি গ্রহণ করে বিশ্বনবী আপনার আনুগত্য
চিন্তা করেছি প্রয়োজনে আল্লাহর জন্য তার রাসূলের জন্য সবকিছু কোরবানি করতে পারবো, ঈমান হারা হব না, বিশ্বাসে কখনোই গরমিল দেখা দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি শুধু আবু বকর নও, আবু বকর তুমি শুধু আবু বকর নও, তুমি সিদ্দিক, তুমি মহা সত্যবাদী। সুবহানাল্লাহ। আজকের যুগে নাস্তিকগুলো, ওই যে আমাদের অনেক ভাইগুলো ইউনিভার্সিটিতে যায়, পড়তে যায়, কিছু নাস্তিক সর্দার বসে থাকে ডোজ দেওয়ার জন্য। আহা আহা, কত কপাল পোড়া এরা। আমি অন্যদের জন্য আফসোস করছি না, আমার মুসলমান ভাইগুলোর জন্য। এরা আমাদের শ্রদ্ধেয় থাকতো, এরা আমাদের প্রিয় থাকতো, কিন্তু ঘৃণিত হলো কেন? এদেরকে আমরা তাদের পার্সোনাল লাইফের জন্য ঘৃণা করি না। আমরা নাস্তিকদের সমালোচনা করি, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো রেষারেষি নাই, দুশ্মনী নাই, বরং এদের জন্য দোয়া আছে, আল্লাহ তুমি যারা না বোঝে এরকম বিভ্রান্ত হয়ে গেছে সবাইকে হেদায়েতের আলোয় আলোকিত করো, বলেন আমিন। এরা আমাদের ভাই, কিন্তু তাদের কথাবার্তা অ্যাটিটিউড এমন পর্যায়ে চলে গিয়েছে, আমার কলিজা আঘাত করে, এমন পর্যায়ে চলে গিয়েছে সে আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করতে কুণ্ঠাবোধ করে না, সে আল্লাহকে নিয়ে কটাক্ষ করতে সোশ্যাল মিডিয়ায় লিখতে, ব্লগে লিখতে কুণ্ঠাবোধ করে না। এজন্য আমরা তাদের বিরুদ্ধে মাঝে মধ্যে কড়া কড়া বক্তব্য দিই, কিন্তু দোয়াও করি, আল্লাহ তুমি হেদায়েতের আলো থেকে যারা বঞ্চিত হয়ে গিয়েছে তাদেরকে আবারও ফিরে আসার তৌফিক দাও, বলেন আমিন। কিন্তু আমার আফসোস হলো, এরা এত জ্ঞানী, দুনিয়ার এত জ্ঞান তাদের, এই জ্ঞানটা নাই কেন? আচ্ছা বলেন তো দেখি, আবু জেহেলের নাম কি আবু জেহেল ছিল? আবু জেহেল মূর্খের পিতা, অজ্ঞ লোক, এরকম কিছু না, বড় ওই যুগের জ্ঞানীদের, পণ্ডিতদের মধ্যে অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব ছিল আবুল হাকাম। তার নাম ছিল আবুল হাকাম বিন হিশাম। কিন্তু একটা ইলম, ইলমুল ওয়াহির জ্ঞান, এই কোরআনুল কারীমের জ্ঞান না থাকার কারণে তার নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খের পিতা। নাউযুবিল্লাহ। দ্বিতীয় ঈমান হলো ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে প্রকাশ। সূরাতুল বাকারা দ্বিতীয় সূরার 136 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা বলো আমরা ঈমান রাখি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে নবীদের উপর যা অবতীর্ণ হয়েছে এই কথাগুলো বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শেষে গিয়ে বলা হচ্ছে অনেক নবী রাসূলদের বর্ণনা দিয়ে, এরপরে বলা হচ্ছে ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী, আমরা মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাসাস 28 নম্বর সূরা আর 53 নম্বর আয়াতে কারিমায় কত সুন্দর করে জানায় দেন, ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা। আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরা কাসাসের 53 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, যখন তাদের নিকটে আবৃত্তি করা হয় তখন তারা বলে আমরা এতে ঈমান আনি, এটা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা, সূরা শূরা 42 নম্বর সূরার 15 নম্বর আয়াত কারিমায়
15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব। আল্লাহু আকবার। বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি। আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? বিশ্বাসের মৌলিক কথাগুলো এক জায়গায় একীভূত হয়েছে একটা ঈমানের ঘোষণার সাথে, যেটাকে ঈমানে মুফাসসাল হিসেবে আমরা চিনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই টোটাল পুরোটার উপরই আমাদের দৃঢ় ঈমান থাকা চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ পর্যায়ে ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতির মাধ্যমে ইমানদার হিসেবে নিজের পরিচয় উপস্থাপন করা, যদিও মৌখিকভাবে এই প্রকার যখন হয়ে যাবে তখন কিছুটা কষ্ট, দুঃখ, যাতনাও আসবে। এরপরও মৌখিক সৌন্দর্য প্রকাশ এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে। ইকরার বিল লিসান, জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে আমরা স্বীকৃতি দেব, প্রকাশ করব আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা কিতাবের উপর ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা তাকদীরের প্রতি ঈমান এনেছি, আমরা মৃত্যুবরণ করব, আবার আমাদের মৃত্যু বরণ করার পরও উত্থিত করবেন, আমাদেরকে আবার জাগাতে পারবেন কে? আল্লাহ। মৌখিকভাবে এই প্রকাশ, মৌখিকভাবে এই প্রকাশের মৌলিক অর্থ আমরা মনে করি শুধু জবান থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া আমার মুমিন মুমিনা ভাই বোনেরা, শুধু মৌখিক এটা বলার নাম ঈমান না। প্রথমটা ব্যাখ্যা করলাম অন্তরে বিশ্বাস, দ্বিতীয়টা হলো এটার প্রকাশ। এই প্রকাশের অন্যতম একটা নমুনা হলো, আমরা তো আমাদের বানানো কোনো আদর্শ মানলে চলবে না। আমাদের জন্য একটা স্পেসিফিক উসওয়ায়ে হাসানা, জীবন আদর্শ দান করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে একমাত্র সর্বোত্তম আদর্শ। জোরে করে আল্লাহু আকবার। কালেমার মৌখিক প্রকাশ মানে কি? ঈমান আনার মৌখিক প্রকাশ মানে কি? আল্লাহ রাসূলের জীবন যদি জানার চেষ্টা করি, তার 23 বছরের নবুয়তি জিন্দেগি হলো তার উৎকৃষ্ট নমুনা, তার সর্বোত্তম নমুনা নজির। আল্লাহ রাসূল কালেমাকে অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, আর আল্লাহর ফয়সালার আলোকেই ধাপে ধাপে সুন্দর করে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। তার কাছে যখন ইলমুল ওয়াহী নাজিল হয়ে গেল, 40 বছর পূর্ণ না হতে হতেই 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালামকে নাজিল করলেন। তার কাছে সেই ইলমুল ওয়াহীর বাণী প্রচার শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে, ইলমুল ওয়াহীর বাণী আল্লাহ রাসূলের কাছে আসার পরে, আল্লাহর ইশারায়, আল্লাহর ইঙ্গিতে, তার সিদ্ধান্তে বিশ্বনবী এই কালেমাটাকে 3টা ধাপে প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। প্রথম প্রকাশ হলো গোপনে 3টা বছর দাওয়াত দিলেন, প্রকাশ্যে একবারও কালেমার কথা বলেন নাই।
একবার আল্লাহর গোলামি গ্রহণ করার জন্য প্রকাশ্যে জনসম্মুখে বলেন নাই, 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর ফয়সালা যখন চলে আসলো, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা ইঙ্গিত করা হলো, নির্দেশ করা হলো, নিকটবর্তী যারা আছে, কাছাকাছি যারা আছে, তাদের কাছে এবার দাওয়াতের ফয়সালা যখন চলে আসলো, এবারে বিশ্বনবী সবাইকে এক জায়গায় জড়ো করার জন্য পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়ায় আওয়াজ করে ডাকলেন, সাবাহা সাবাহা বলে চিৎকার করলেন। আরবের লোকগুলো সব যারা আওয়াজ শুনলো সবাই একত্রিত হয়ে গেল। এবার বিশ্বনবী সবাইকে একত্রিত করে এবার তাকে সবাই আলামিন উপাধি দিয়েছিল, বিশ্বস্ত উপাধি দিয়েছিল, as-সাদিক সত্যবাদী উপাধি দিয়েছিল। এবার তার প্রতি আস্থা বিশ্বাসের ব্যাপারে আলোচনা করে বিশ্বনবী মূল কথা জানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো আস্থার সংকট ছিল না। বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগে 40টা বছর আরবের মানুষরা তাকে কাছ থেকে দেখেছে। জীবনে যে একটা মিথ্যা কথা বলে নাই, অন্যের হক নষ্ট করে নাই, আমানতের খেয়ানত করে নাই, জীবনটা এত সৌন্দর্য মণ্ডিত ছিল, চরিত্রহীনতার দিকে ধাবিত হয় নাই। গোটা জিন্দেগি 40টা বছর আরবের এবং পার্শ্ববর্তী জনপদের মানুষের সামনে বিশ্বনবী তার জীবন আদর্শকে এমনভাবে তুলে ধরলেন, কারো তার ব্যাপারে প্রশ্ন ছিল না। সবাই এক বাক্যে এটা স্বীকার করে নিয়েছিল, আমাদের এই আরবের মধ্যে, আমাদের এই জনপদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী কেউ যদি থাকে, একজন আছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আস্থা থেকে আল্লাহ রাসূল প্রকাশ্যে সবাইকে শেষ পর্যায়ে মূল কথা জানায় দেন, আনিউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। গোলামি করতে হবে একমাত্র কার? আওয়াজ বাড়িও একমাত্র কার? আল্লাহর। তাগুতকে ছেড়ে ফেলতে হবে, সকল বাতিল মতাদর্শ ছেড়ে দিয়া আল্লাহর গোলামিকে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে, একাগ্রতার সাথে গ্রহণ করতে হবে। যদিও এই প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পরে কিছু ঝক্কি ঝামেলা বিপদ মুসিবত এসেছিল নাকি আসে নাই? আওয়াজ বাড়িয়ে বলেন, এসেছিল নাকি আসে নাই? এসেছিল। কিন্তু এরপরও দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই, দাওয়াত অব্যাহত ছিল। তাইলে প্রকাশ্যে ঘোষণা, গোপনে, এটা রাসূলের আদর্শ থেকে শিখতে হবে। যেখানে অনেক জায়গা, ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে প্রকাশ্যে কালেমার কথা বললে, প্রকাশ্যে কোরআন হাদিস সুন্নাহর কথা বললে বড় ধরনের ঝুঁকি আসবে, যেটা মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। ওই জায়গায় প্রয়োজনে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দাওয়াতি কাজ করে মানুষদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আর যেখানে প্রকাশ্যে দাওয়াতের সুযোগ আছে সেখানে গোপনীয়তা রক্ষা করা, হিকমতের নাম দিয়ে হিকমতের অপমান করা ছাড়া আর কিছু হতে পারে? আওয়াজ বাড়ির কিছু হতে পারে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে কারিমায় পলিসি মেক করা হয়েছে, পলিসি বলে দেওয়া হয়েছে কিভাবে দাওয়াত দিতে হবে। প্রথম পলিসি হলো, পদ্ধতি হলো বিল হিকমা, হিকমতের সাথে। এটা আমার কথা নয়। হিকমত মানে কি? অধিকাংশ মুফাসসিররা বর্ণনা করেন হিকমত মানে হলো কোরআন। কারো মন্তব্য হিকমত মানে হলো কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, অর্থাৎ কথা বলি আর কাজ করি, কোরআন আর সুন্নাহকে সামনে রেখেই কথা বলতে হবে, কাজ করতে হবে, এটাই হলো হিকমত। আর হ্যাঁ, দাওয়াত দিতে গিয়ে পরিস্থিতির অনুধাবন করে ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াত দেওয়ার সময় সৎ উপদেশ সুন্দরভাবে বোঝানোর কাজ করতে হবে। এমনকি এই দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষকে হেদায়েতের পথে আনতে গিয়ে বিতর্কের তৈরি হতে পারে, ডিবেটের তৈরি হতে পারে, প্রশ্ন পাল্টা প্রশ্ন হতে পারে। তখন দায়িত্ব হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যদি কখনো বিতর্কের তৈরি হয়ে যায়, আমরা বিতর্ক চাই না, কিন্তু তর্ক যদি হয়ে যায় তাইলে আমরা আহসান, উত্তম পদ্ধতিতে তার বিতর্ক করব। আর বেশি যদি বাড়াবাড়ি হয়ে যায় তাইলে আমরা কৌশলে ফিরে আসবো। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম দিয়ে চলে আসবো, কোনো ঝামেলা
তৈরি করা যাবে না। এই দ্বিতীয় মুখের উচ্চারণের মাধ্যমে কালেমার প্রকাশ, 3টা বছর গোপনে দাওয়াত, প্রকাশ্যে মক্কায় আরো 10টা বছর, 13 বছর। এরপরে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, আল্লাহর ফয়সালা চলে আসলো, মক্কা প্রতিকূল হয়ে গেল আর মদিনা অনুকূল। একদিকে ঝক্কি ঝামেলা, আরেকদিকে ওরা বলে আহলান ওয়া সাহলান। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নিজেরা আকাবা নামক স্থানে এসে বায়াতবদ্ধ হলো, রাসূলকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষগুলো আপনাকে এত কষ্ট দেয়, আল্লাহর গোলামদের এত কষ্ট দেয়, মদিনাবাসী প্রস্তুত, আপনি আসবেন, আমরা আপনার নেতৃত্বে মদিনা আল্লাহর গোলামি কায়েম করে ছাড়বো। জোরে করে আল্লাহু আকবার। তৃতীয় ধাপ ছিল মদিনায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল। এবার গোপনীয়তা নয়, প্রকাশ্যে দায়ী নিয়োগ করলেন, তুমি যাও এই জনপদে লোকদের দাওয়াত দাও, তুমি যাও এই জনপদে, তুমি যাও এই জনপদে। আল্লাহু আকবার। এই জন্য এটা বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয় এবং সর্বশেষ হলো বলে আমালু বিল আরকান, কাজের মাধ্যমে। অন্তরে বিশ্বাস থাকলো, কথায়ও বললাম, কিন্তু আমলে পরিণত করলাম না, আমি মুমিন হতে পারলাম? কেউ কেউ বলেন মুফাসসিরদের বক্তব্য, ইসলামী চিন্তাবিদদের বক্তব্য যে আমল বিল আরকান এটা একেবারে মোর প্র্যাকটিক্যাল, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল শুরু করে দেওয়া। যেমন রুকু, সিজদা আল্লাহর উদ্দেশ্যে করা, মসজিদের দিকে সালাতের জন্য রওনা হওয়া, হজ আদায় করা, সিয়াম পালন করা, আল্লাহর দিন সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা, ইত্যাদি ইত্যাদি সকল প্রকার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 22তম সূরা হজ্জের 77 নম্বর আয়াত কারিমায় ইমানদারদের উদ্দেশ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা রুকু সিজদা করো, তোমাদের প্রতিপালক ইবাদত করো, আমলে সালেহ করো, সৎকর্ম করো, যাতে তোমরা সফল হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে সরাসরি প্র্যাকটিক্যাল ইবাদত যখন শুরু হয়ে যাবে, ঈমান এনেছি বলে হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান কিন্তু ঠিক আছে, নাউজুবিল্লাহ বলবেন না। হজ ফরজ, হজ করে না, কি হজ করছেন না কেন? হুজুর চিন্তা করি না, হজ করতে পারি না, ঠিক আছে, ঈমান কিন্তু ঠিক আছে। যাকাত দেয় না বলে ঈমান ঠিক আছে, ঈমানটাই বুঝতে পারে নাই। আমলের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে, কারণ ঈমানের পরেই প্রধানতম ইবাদতের নাম হলো সালাত। কি নাম? সালাত। আমরা কি বলি? নামাজ। আরবিতে এটা বলতে পারলে সালাত, সিয়াম, হজ, যাকাত। হজ যাকাত তো বলি, সালাত আর সিয়াম আমরা বেশি ব্যবহার করি না, পারলে ভালো। সরাসরি কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সুবহানাল্লাহ বলেন। নামাজটাও এটাও সুন্দর ভাষা, ফার্সি ভাষা থেকে এসেছে। রোজা আমরা বলি, কিন্তু আরবিতে হলো সাওম, সিয়াম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি وأقم الصلاة لذكري আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমার শুরুতেই তার পরিচয় জানায়া দিয়ে আবার নির্দেশ জানায়া দেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, প্রকৃত কোনো উপাসনাকারীর মতো কেউ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। কার নির্দেশ? আওয়াজ বাড়িয়ে বলুন, কার নির্দেশ?
আল্লাহ তার পরিচয় দিয়ে বললেন ফা'বুদনি, আমার ইবাদত করো, গোলামি করো। আর গোলামির নমুনা হলো, প্রধানতম ইবাদত হলো ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ঈমান এনেছি, অন্তরে বিশ্বাস আছে, মুখেও জবানের মাধ্যমেও বললাম, কিন্তু এই ঈমানটাকে যদি আমলে পরিণত না করতে পারি, আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। রমাদান মাস আসে, এই ইবাদতগুলোর চর্চা থাকলে আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে লালিত হয়ে যেত, আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকে যেত, আনুগত্য তৈরি হয়ে যেত। আর দুনিয়ার পাপ পঙ্কিলতা থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা। কুতিবা শাব্দিক অর্থ থেকে লিখে দেয়া হয়েছে, আবার মুফাসসিররা বর্ণনা করেন কুতিবা আই ফরিদা, ফরজ করে দেয়া হয়েছে, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে, সিয়াম সাধনাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর না, পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হবে। আল্লাহু আকবার। তাহলে বুঝেন ভালো করে, ঈমানের সাথে ইবাদতটা কিন্তু যুক্ত। মুমিন হতে চাইলে অন্তরে বিশ্বাসটা মজবুত থাকবে, জবানের মাধ্যমে এর প্রকাশ ঘটবে, আবার আমলের মাধ্যমে বাস্তবায়ন করা লাগবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান এদের উপর হজ ফরজ করেছেন কে? সুতরাং আপনি যখন সামর্থ্যবান হয়ে যাবেন, কমপক্ষে একবার হলেও হজ আপনাকে আদায় করতেই হবে। ফয়সালা কার? আওয়াজ বাড়ি, ফয়সালা কার? আবার যারা আর্থিকভাবে সচ্ছল, যাকাত যাদের উপর ফরজ, ওয়াতুজ যাকাত, অগণিত আয়াতে কারিমায় যাকাত আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন। সুতরাং যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সহজ কথায়, যারা আমরা মুমিন হতে চাই, অন্তরে মজবুত বিশ্বাস রাখবো, কথার মাধ্যমে তার প্রকাশ ঘটবে, দাওয়াতের মাধ্যমে তার প্রকাশ ঘটবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলে জিন্দেগিতে আল্লাহর গোলামিতে অভ্যস্ত হয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আর এই কাজটা করতে গেলে আপনার উপর কিছু বিপদ মুসিবত, জীবনের ঝুঁকিও আসতে পারে, এরপর আল্লাহর গোলামি ছেড়ে দেয়া যাবে? আওয়াজ বাড়িয়ে ছেড়ে দেয়া যাবে? আল্লাহর উপরে এমন দৃঢ় ঈমান, মজবুত ঈমান পোষণ করা লাগবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সেই ঈমানকে এমন ভাবে বাস্তবায়ন করলেন, তাদের জীবনকে আমাদের জন্য অনুকরণীয় হিসাবে গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূলের জীবন পরিপূর্ণরূপে যাদের জীবনে সুন্দরভাবে প্রভাব ফেলেছিল, তারা অনুসরণ করেছিলেন এবং আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিলেন, তারা হলেন সাহাবায়ে কেরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পরে, ওই সময়ে দাসত্ব প্রথা ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া নামক ব্যক্তির দাস ছিলেন, তার অনুগত ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছেন। এই কথা জানার পরে উমাইয়া তাকে ডেকে বলল, বেলাল, তোমাকে পছন্দ করি, অনেক মহব্বত করি, তোমার প্রতি আলাদা একটা ভালোবাসা আমার রয়েছে। তুমি নাকি বাপদাদা 14 গোষ্ঠীর জীবনাদর্শ ছেড়ে দিয়া, জীবনাদর্শ পরিবর্তন করে তুমি নাকি আল্লাহর গোলামি গ্রহণ করেছো। ঈমান কাকে বলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু এটা বুঝতে পেরেছিলেন। সব জীবনাদর্শ ছেড়ে দিয়া, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনাদর্শ ভুলে গিয়া এক আল্লাহর গোলামি গ্রহণ করার কারণে তিনি উমাইয়ার
চরিত্র এবং আদর্শ এবং তার কঠোরতা সম্পর্কে তিনি জানেন, তার অবস্থা সম্পর্কে জানেন, এরপরও গোপন রাখলেন না। তিনি স্বীকার করলেন, আমি আল্লাহর গোলামি গ্রহণ করেছি, জেনে বুঝেই গ্রহণ করেছি। এবার তাকে বলা হলো, বেলাল আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন মজবুত ঈমানের অধিকারী একজন মহান সাহাবী, যখন তাকে বোঝানো হলো তিনি পরিষ্কার জানায়া দিলেন, জেনে বুঝেই আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান এনেছি। আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি ঈমান এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়া যাবে না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন চালানো হয়, আর জিজ্ঞেস করা হয়, বেলাল আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, আর নির্যাতন করা হবে না। সবরের সাথে ধৈর্যের সাথে বেলাল নির্যাতন সহ্য করেন। এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ার জন্য প্রস্তুতি তিনি নেন না। এক পর্যায়ে শাস্তির মাত্রা বেড়ে গেল। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে তাকে নিয়ে যাওয়া হলো। এখনো কি মুহাম্মদকে ভুলতে পারবে না? বেলাল তাওহীদের ঘোষণা দেন, আল্লাহর ঘোষণা দেন, এক মুহূর্তের জন্য ঈমান আহাদ, এর মানে বেলালের ঘোষণা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কেমন মজবুত ঈমান ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। জানেন জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। খাব্বাব, খুবাইব, ইয়াসির, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, শাহাদাতের বেলা তারা পান করেছেন, ঈমান হারা হন নাই। আজকের যুগেও অন্তরে দৃঢ় ঈমান পোষণ করতে হবে, জবানের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আর ঈমানের পরীক্ষা আসলে, জুলুম নির্যাতন আসলে, যে কোনো মুসিবত আসলে এটাকে পরীক্ষা মনে করি মজবুত ঈমান নিয়ে দৃঢ়চেতা মুমিন মুমিনার মতো আমাদের দাঁড়িয়ে যেতে হবে। এক আল্লাহর সামনে আমরা মাথা নত করব। পৃথিবীর কোনো অপশক্তির কাছে একজন মুমিন মুমিনা কশিন কেন মাথা নত করতে পারে না, পারে না, পারে না, বলে ঠিক কিনা? তাহলেই আমরা মুমিনদের কাতারে শামিল হব। আসুন, এটাকে একটু লম্বা করে বললাম, এবারে সংক্ষেপে দ্বিতীয় আরেকটা অংশ। মুমিন হতে চাইলে আমাদেরকে মুজাহিদ হতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদের ব্যাপারে আবারও বলছি, ভুল ধারণাটা দূর করার জন্য অল্প সময়ে যে কথাগুলো বলবো, আশা করছি বোঝার ক্ষেত্রে এটি সহযোগিতা হবে। বলুন ইনশাআল্লাহ। জিহাদ শব্দটা আরবি, যৌদুন থেকে উৎপত্তি। এর অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। কয়েকটা অর্থ, আবিধানিক অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আরব, তারা তো আরবি ভাষী ছিল, আরবের লোকেরা সবাই আরবিতে কথা বলতো, আরবি তারা বুঝতো। সেই আরবদের ধারণা ছিল, শাব্দিকভাবে জিহাদের অর্থ তারা বুঝতো, কোনো কাজ বা মত প্রকাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা বা কঠোর সাধনা করা হলো জিহাদ। জিহাদের আবিধানিক কিছু অর্থ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক, আল জাদ্দু, প্রচেষ্টা ব্যয় করা, আল জাদ্দু, প্রচেষ্টা ব্যয় করা। দুই, আত-তাকাতু, কঠোর সাধনা করা, আত-তাকাতু, কঠোর সাধনা করা। তিন, আস-সা'য়ু, চেষ্টা করা, আস-সা'য়ু, চেষ্টা করা। চার হলো আল মুশাক্কাতু, আল মুশাক্কাহ, কষ্ট বহন করা, আল মুশাক্কাহ, কষ্ট বহন করা। পাঁচ, বাযলুল কুওয়া, শক্তি ব্যয় করা, বাযলুল কুওয়া, শক্তি ব্যয় করা। ছয়, আন-নিহায়াতু ওয়াল গায়া, শেষ পর্যায়ে পৌঁছা, আন-নিহায়াতু ওয়াল গায়া, শেষ পর্যায়ে পৌঁছা। এর আগের চেষ্টা প্রচেষ্টা এগুলোর মাধ্যমে একেবারে গন্তব্যে পৌঁছা। ছয় বললাম। সাত, আল আরদুস সুলবাহ, শক্ত ভূমি, আল আরদুস সুলবাহ, শক্ত ভূমি। আর আট নাম্বার হলো আল কিফাহ, সংগ্রাম করা, আল কিফাহ, সংগ্রাম করা। এগুলো হলো শাব্দিক অর্থ। অর্থাৎ সার নির্যাস যদি বলি তাহলে অর্থ দাঁড়ায় জিহাদ মানে হলো সর্বাত্মক চেষ্টা ও সক্ষমতার
প্রকাশ ঘটানো। দুইটা অর্থ, পারিভাষিক অর্থ বলি। একটা অর্থ হচ্ছে হানাফি গ্রন্থের মধ্যে অন্যতম শারহুল ইকায়াহ, আমরা শরহে বেকায়া বলে থাকি, সেই গ্রন্থের গ্রন্থকার বলছেন আল জিহাদ হুয়া দুআউ ইলা দ্বীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। তিনি বলছেন জিহাদ হচ্ছে সত্য দ্বীনের প্রতি আহ্বান করা এবং তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে যুদ্ধ করা। সহিহ বুখারী যিনি ব্যাখ্যা করেছেন অন্যতম ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল কাদিরে, ফাতহুল বারীতে বর্ণনা করেন জিহাদের শারঈ অর্থ হলো ওয়া শারআন বাযলুল জাহদি ফি কিতালিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালানো, সংগ্রাম করা হলো জিহাদ। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এবার আমি আপনাদেরকে বলবো, এই যে অর্থ বললাম, জিহাদ বলতে আমরা কি বুঝবো? আল্লাহর রাসূলের 23 বছরের জিন্দেগিকে স্টাডি করে রাসূলের সুন্নাহ, কোরআনের বিধানের আলোকে রাসূলের সুন্নাহকে বিশ্লেষণ করলে 5টা কাজের সমন্বয়ের নাম হলো জিহাদ, এই পরিচয় পাওয়া যায়। কয়টা কাজ? 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ। এই 5টা কাজ করলেই মনে করতে হবে আমরা জিহাদ করছি। এক, আদ-দাওয়া, দাওয়া ইলাল্লাহ, দাওয়া ইলা রাসূল, দাওয়া ইলা দ্বীন, আল্লাহর দিকে, রাসূলের দিকে, দ্বীনের দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, রোজার দিকে ডাকা, হজের দিকে ডাকা, যাকাতের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা, মন্দ কাজ থেকে দূরে রাখা, এই দাওয়াত দেওয়াটা জিহাদের 1 নম্বর কাজ। আমরা আজকে যারা এখানে আছি, ওয়াজ আমরা করছি, দাওয়াত দেওয়ার চেষ্টা করছি, তালিম তারবিয়া তো হচ্ছে। আপনারাও এটা মনে রাখতে হবে, বোনেরা যারা শুনছেন তাদেরও মনে রাখতে হবে, মুসলিম মানে দাঈল আল্লাহ। এই যে কথাগুলো শুনছি, যারা অনুপস্থিত, সুযোগ পেলে তাদের কাছে এটা বুঝিয়ে দিতে হবে, বলতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের একটা অপরিহার্য দায়িত্ব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, দাওয়াত। 2 নম্বর হলো শাহাদাত আলান নাস, শাহাদাত আলান নাস, মানুষের সামনে সাক্ষী হয়ে যাওয়া, ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাওয়া। আমি দাওয়াত দিচ্ছি না, শুধু দাওয়াত দিলে চলবে না, দাওয়াত দেওয়ার সাথে সাথে নিজেকে ওয়াবিলা সলিহা, আমলের মাধ্যমে ইসলামের মূর্ত প্রতীক, বাস্তব প্রতিচ্ছবি আমাদের বানিয়ে নিতে হবে। ইসলামের বাস্তব সাক্ষী, কোরআনের বাস্তব সাক্ষী, হাদিস সুন্নাহর বাস্তব সাক্ষী হয়ে যেতে হবে। এটা হলো জিহাদের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা দরকার আছে না নাই? ধাপে ধাপে দাওয়াত শুরু করলাম, প্রাথমিক মৌলিক দাওয়াত থেকে শুরু করে নিজেও বাস্তব জীবনে ইসলামের প্রতিচ্ছবি হলাম। এবার সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এটা অব্যাহত রাখতে হবে যার যার জায়গা থেকে, অবস্থার প্রেক্ষিতে। যেখানে সুযোগ আছে, অন্যায় চলছে, যদি জনপদের মানুষ অধিকাংশ ঐক্যবদ্ধ থাকে, তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালিগায়্যিরু বিয়াদিহি, তাইলে হাত দ্বারা তথা শক্তি দ্বারা অন্যায়ের মোকাবেলা করতে হবে। আর শক্তি নাই কথার মাধ্যমে, তাও পারছি না, অন্তত পক্ষে অন্তর দিয়ে তো ঘৃণা করতে হবে, যদিও বলা হয়েছে যালিকা আদআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। 4 নম্বর হলো ইকামতে দ্বীন, দ্বীনকে সর্বত্র কায়েমের চেষ্টা চালিয়ে যাওয়া। আর দ্বীন কায়েম হওয়ার পরে ওই যে কিছু জঙ্গি হয়ে যায়। কোরআনে তো জিহাদের, যুদ্ধের সরাসরি আয়াত আছে, কিন্তু যুদ্ধ কখন করবেন না জানলে তো সমস্যা। কিছু লোক ইউনিভার্সিটিতে পড়ার পরেও, অনেক টিচাররা পর্যন্ত জঙ্গি হয়ে যাচ্ছে ইসলামের নামে জজবা, কিছু স্টুডেন্টরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই কোরআনটা, এই তাফসীরুল কোরআন মাহফিল কেন, যে আপনাকে এটা বুঝিয়ে দেয় কোন আয়াত কখন মানতে হবে। বিষয়ভিত্তিক আলোচনার উদ্দেশ্য। শানে নজুল, শানে উরুদ না জানলে, কোন সময় কোনটা, মদিনার যুগে কোনটা আর মক্কার যুগে কোনটা যদি বুঝতে না পারি, কোনটা মাক্কি সূরা কোনটা মাদানী সূরা, এগুলো বলা হয় কেন বলা হয়, কোন প্রেক্ষাপটে কোনটা আমল করতে হবে বুঝতে হবে। দিন সমাজে রাষ্ট্রে কায়েম হওয়ার পূর্ব পর্যন্ত ঘোষণা দিয়ে কোনো যুদ্ধ করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, যুদ্ধ করা যাবে? মক্কার 13 বছর, গোপনে 3 বছর, প্রকাশ্যে 10 বছর। এত মাইর খাইছেন, আল্লাহ রাসূল যাচ্ছেন, ইয়াসির পরিবারের উপর নির্যাতন হচ্ছে। আল্লাহ রাসূল ইচ্ছা করলে বাধা দিতে পারতেন, বাধা দেন নাই, কারণ আল্লাহর ফয়সালা আসে নাই। আল্লাহ সবরের আয়াত নাজিল করছেন, ফাসবির সবরান জামিলা। আল্লাহ তাআলা পরীক্ষার আয়াত নাজিল করছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা পরীক্ষা কিভাবে নেওয়া হবে বলা হচ্ছে, এগুলো নির্দেশ দিচ্ছেন। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাই ওই সময় যুদ্ধ ছিল না। মদিনায় যাওয়ার পরে আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট
ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান হলেন। এরপর যখন কাফিররা বাড়াবাড়ি করছে, রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি স্বরূপ এটা চলে আসলো, তখন আল্লাহর ফয়সালায় বদরের প্রান্তরে প্রথম সরাসরি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেরকম আল্লাহু আকবার। তাইলে আজকে যারা প্রতিকূল পরিস্থিতির মাঝে মদিনার আইন জারি করতে চায়, ইমান আমল মানুষকে বোঝানোর আগেই কতল করে সবকিছু উড়াই দিতে চায়, বোমা মাইরে উড়াই দিতে চায়, এরা ইসলাম কখনো বুঝতে পারে নাই, এরা ভ্রষ্ট। ইসলামের নামে ইসলামের বদনাম তারা করছে, আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? যেখানে এইসব জঙ্গি খুঁজে পাওয়া যাবে, প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করে এই জঙ্গিদেরকে জেলখানায় বন্দী করে আজীবন থাকার ব্যবস্থা করে দেয়া, এদেরকে কন্ট্রোল করতে হবে, দ্বিধাহীন চিত্তে ভূমিকা পালন করতে হবে। জঙ্গিবাদের সাথে ইসলাম ও মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না, এই ধারণা থাকতে হবে। তাই আসুন আমরা আজকের এই আলোচনা থেকে ঈমান এবং জিহাদের এই শিক্ষাকে লালন করে আমরা প্রকৃত অর্থে মুমিন হতে চাই। কি হতে চাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা
স্বপ্ন জাগাও মধুময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই একবার পড়ি আমিন। আমার আলোচনা এখানে শেষ। কথাবার্তা ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আর এলোমেলোভাবে কিছু কথা বলেছি, ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোরআন হাদিস সুন্নাহর আলোকে যে কথাগুলো বলা হয়েছে, বক্তাকে ও শ্রোতাকে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দিন। বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আপনারা দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন। সদস্য রেজাউল করিম ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। মাহফিল কমিটির উপদেষ্টা ও সভাপতি আলহাজ রুস্তম আলী সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। উপদেষ্টা মরহুম আমির হোসেন, মরহুম জাফর আলম, আলতাফ মিয়া, আলতাস, আচ্ছা আলতাস মিয়া সাহেব, দোয়া চাওয়া হয়েছে তাদের জন্য। এরপরে সহধর্মিনী দোয়া চেয়েছেন। সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর কমিটি তো যুবকরা অনেক চেষ্টা করে যাচ্ছে। আপনাদের দেশে প্রবাসে যারা আছেন সবার সহযোগিতা যদি পাওয়া না যায়, তাহলে মাহফিল অষ্টম মাহফিলের থেকে ছোট না, আরো বড় হওয়া চাই নাকি চাই না? আওয়াজ বাড়িয়ে চাই নাকি চাই না? এই এবং আর্থিক সহযোগিতা বলতে এখন কি সাহায্য নেব নাকি চাইবো না, এখন করব কি? আচ্ছা, একটা হচ্ছে আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবকরা একটু হাঁটেন। আপনাদের নগদ যতটুকু সহযোগিতা করার সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করুন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আর এমনি স্পেসিফিক কোনো কালেকশন আপনাদের হয়েছে তো না? ওয়াদা তো দরকার নাই। আচ্ছা, তাইলে ওয়াদা আলাদাভাবে করে কষ্ট দিতে চাই। আমরা যা দেবেন বেশি গুণে টুনে না, আল্লাহ যতটুকু তৌফিক দেন পকেটে হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে বের করে আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছেন, আপনারা দিয়ে দেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আছি মধ্যপ্রদেশে, আমি জেলা ছাত্রলীগের সংগঠক, যিনি এখানকার সভাপতি পদক্ষেপ ছিলেন আমার আব্বা। আলহামদুলিল্লাহ, উনি অনেক অসুস্থ। আল্লাহ 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 কবুল। আমরা দোয়া চাইছেন, আমরা সবার জন্য দোয়া। ও মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا يا الله يا رب العالمين। ইসলামী জাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। বয়ান করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে আমরা যারা বয়ান করেছি, কথা বলেছি, ইলমের স্বল্পতার কারণে কিংবা অসতর্ক থাকার কারণে কিংবা অজান্তেই যদি কোনো ভুল হয়ে যায়, রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মাবুদ দয়া করে মায়া করে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে বিদেশ থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন, শারীরিক মানসিকভাবে পরিশ্রম করলেন, আল্লাহ সবাইকে সবার সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন আমরা যারা গভীর রাতে শীতের কষ্ট উপেক্ষা করে আজকের মাহফিলের শেষ লগ্নে উপস্থিত থেকে আপনার শাহী দরবারে হাত তুলেছি, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনের শেষ দোয়া কিনা আল্লাহ। কেউ জানি না আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল কিনা আল্লাহ। কেউ জানি না আজকের এই রাত কারো জীবনের শেষ রাত কিনা আল্লাহ। কেউ জানি না এই মুহূর্ত কারো জীবনের শেষ মুহূর্ত কিনা আল্লাহ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মজবুত ঈমান গ্রহণ করতে পারি নাই, আমল তেমন কিছুই করতে পারি নাই। মালাকুল মাউত যদি হাজির হয়ে যান, যদি দুনিয়া ছেড়ে চলে যাই, জান্নাত ছাড়া কোনো উপায় নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার, যৌবনের তাড়নায় সীমা লঙ্ঘন করেছি বারবার। বর্তমানে এই সময়ে মুমিন মুমিনা আমরা যারা হাত তুলেছি কাঙালের মতো, ভিখারির মতো, আল্লাহ গুনার বোঝা নিয়ে মাহফিলে হাজির হলাম। মাহফিল শেষ করে গন্তব্যে বাড়িতে ঠিকানায় গুনার বোঝার নিয়ে যেতে চাই না। দয়া করে মায়া করে রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি তো গফুর, আপনি গফফার, আমাদের ক্ষমা করলে আপনার কিছুই কমবে না। আমরা আমাদের গুনার জন্য লজ্জিত, অনুশোচনায় ভুগছি, ওয়াদা করছি এই গুনাহগুলো করব না। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করো। এই বৃহত্তর এলাকার মাটির নিচে কবরবাসী হয়েছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শিক্ষক, পরিচিত অপরিচিত, অনেকে দোয়া চেয়েছেন মরহুমদের জন্য, মরহুমাদের জন্য। রব্বুল আলামিন বৃহত্তর এলাকার জমিনের নিচে কবরে শায়িত আছেন যারা মুমিন মুমিনা, তাদেরকে ক্ষমা করে দিয়া কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। আমাদের জীবনে এমন দুইজন মহান ব্যক্তি আছেন আল্লাহ, যাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না, যাদের কৃত্রিম মহব্বত, ভালোবাসা, লালন পালন, তত্ত্বাবধান, ভরণ পোষণ না থাকলে জীবনের এই পর্যায়ে আসা কখনোই সম্ভব হতো না। একজন আমাদের শ্রদ্ধাভাজন, পরম শ্রদ্ধাভাজন বাবা যান, আর একজন কেউ নয়, আমাদের জনম দুঃখিনী মা। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে হাত তুলছি, হাত তুলেই ফরিয়াদ করছি আল্লাহ, বাবা মা উভয়জনকেই বা একজন যারা বেঁচে আছেন হায়াত তয়্যিবা দান করো, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, কবরবাসী হলেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। আমি ব্যক্তিগতভাবে গুনাহগার, ছোট্টবেলায় আমার পরম শ্রদ্ধাভাজন বাবা হারিয়েছি। যারা ছোট্টবেলায় বাবা হারায়, এতিম হয়ে যায়,
বাস্তব জীবনে কত ঝড় তুফান, প্রতিকূলতা, কত সংকট তারা মোকাবেলা করে, আর প্রতিটা ধাপে ধাপে তাদের মনে পড়ে যায়। কখনো কখনো এই অনুভূতি জাগ্রত হয়, আহারে আমার বাবা জান যদি বেঁচে থাকতেন, আল্লাহর ফয়সালা যদি থাকতো, রহম থাকতো, তাহলে হয়তো এই কঠিন অবস্থার মধ্যে আমরা পড়তাম না। যদিও মুমিনরা এরকম দুর্বল হয় না। রব্বুল আলামিন আমাদের বাবা যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না, সারাটা জীবন যারা আমাদের জন্য এত কষ্ট করেছেন, প্রত্যেকটা ঋণের কথা মনে পড়লে এই অনুভূতি জাগ্রত হয়। সারা জীবন বাবার খিদমত করে দুনিয়ায় উপার্জিত সকল সম্পদ তাদের পায়ে রেখে দিল, সেই বাবার ঋণ শোধ করা যাবে না। যুবক যারা চাকরি করছি, ব্যবসা করছি, টাকা পয়সা উপার্জন করছি, কখনো কখনো বাবার পিছনে, মায়ের পিছনে টাকা খরচ করে কেউ যদি অনুভূতি লালন করে, অনেক টাকা তো ৫-৭ বছরে ১০ বছরে খরচ করলাম, বাবা হয়তো টাকার পরিমাণে এত টাকা হয়তো খরচ করে নাই, ঋণ মনে হয় পরিশোধ করেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, একবারের জন্য এই চিন্তা যেন না আসে, বাবা যা ব্যয় করেছেন তার ১০০ গুণ বেশিও যদি ব্যয় করি, সেই বাবার কষ্টের ঋণ কোনোদিনও শোধ করা যাবে না। তুমি এমন সময় ব্যয় করছো, তুমি খাওয়াতে চাও, বাবা বুড়ো হয়ে গেছে, খেতে পারে না। তুমি এমন সময়ে বাবাকে অনেক কিছু দিচ্ছ যখন তার চাহিদা আর নাই। এই এলাকার অনেকেই প্রবাসে চলে গিয়েছেন, রিজিকের তাগিদে, রিজিকের সন্ধানে পরিবার চালাতে গিয়া স্ত্রী পুত্র স্বজনদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে গিয়া প্রবাস জীবনে আছেন। যুবক সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আরজ করতে চাই, প্রবাস জীবনে যারা আছেন অনেকের খবর নিলে দেখবেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। অনেকের সাথেই কথা হয়, হুজুর চলে এসেছি, আর যাব না। বয়স বেশি হয় নাই, ৪৫-৪৭ হয়েছে মাত্র, কিন্তু কেঁদে কেঁদে বলে, হুজুর এত পরিশ্রম করেছি, এমন ডিউটি করেছি, ওভার ডিউটি করেছি, শারীরিক এমন পরিশ্রম করেছি, বয়স ৪৫-৪৭ হয় নাই, কিন্তু ৭৫ বছর বয়স, ৮০ বছরের বৃদ্ধদের মতো সুস্থ হয়ে গিয়েছে। কেমনে আমরা সেই বাবার ঋণ শোধ করবো জানি না। জীবন যৌবন কোরবানি করে সংসারের মায়া ছেড়ে, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসার থেকে দূরে থেকে, সন্তানের কলিজার টুকরো সন্তানের কাছ থেকে দূরে থেকে, বছরের পর বছর রিজিকের সন্ধানে যারা কষ্ট করলেন, এরকম বাবারা দেশে থেকেও এত কষ্ট করেছেন, এক একটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সেই বাবা যারা বেঁচে আছেন, আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, আর যারা চলে গেলেন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বানাও আল্লাহ। একটা অক্ষরে একটা নাম, কিন্তু দুনিয়ার সব মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামে ঢেলে দিয়েছেন। তিনি আর কেউ নন, যার মর্যাদা, যার গুরুত্ব, যার অধিকার বাবার চাইতেও ৩ গুণ বেশি। তিনি আমাদের মা, মা জনম দুঃখিনী মা। সূরা আহকাফের 15 নম্বর আয়াত যখন পড়ি, তেলাওয়াত করি, অধ্যয়ন করি, পরিষ্কার হয়ে যায় আল্লাহ রাসূল কেন বর্ণনা করলেন মায়ের মর্যাদা ৩ গুণ বেশি, তার হক ৩ গুণ বেশি।
তিনটা মৌলিক কারণ যখন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে খুঁজে পাই, পড়ি, মায়ের কষ্টগুলো মেলানোর চেষ্টা করি। আমরা যারা যুবক বিয়ে করেছি, নিজে বাবা হয়েছি, নিজের স্ত্রীর কষ্টগুলো দেখে দেখে বুঝতে পেরেছি, আমার সন্তানকে গর্ভে লালন করতে গিয়া, প্রসব বেদনার কষ্ট সহ্য করে ভূমিষ্ঠ করতে গিয়া এবং 2টা বছর দুধ পান করাতে গিয়ে আমাদের স্ত্রীদের কষ্ট দেখে বুঝতে পেরেছি আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমরা মায়ের গর্ভে সৃষ্টির ধারাবাহিকতা, আমাদের জন্ম হয়ে গেল মায়ের গর্ভেই আমি জীবিত ছিলাম, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে গেল। সারাটা দিন পরিশ্রম করে মা যখন ঘুমাতে যাবে, সালাতুল ইশা আদায় করে খাওয়া দাওয়া করে বিছানায় গেল, যখনই মা ক্লান্ত শান্ত ঘুমাতে যাবে, আমি গর্ভে থেকে নড়াচড়া করেছি, লাথি দিয়েছি, গুঁতো দিয়েছি, মায়ের ঘুম ভেঙে গিয়েছে। রাতের পর রাত মা ঘুমাতে পারে নাই। কত বাবা আমরা নিজেরাই সাক্ষী, ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরি, রাতের বেলায় ঘুম লেগে যায়, বাচ্চাগুলো যদি জেগে উঠে কাঁদে, তাকায় দেখি ওদের মা উঠলো কিনা। ওদের মা, আমার প্রিয়তমা স্ত্রী যখন দেখলাম জেগে উঠেছে, আমি আরো ঘুমায় যাই, কিন্তু আমার স্ত্রী আর ঘুমায় না। পুরুষেরা আমরা ঘুমাই, মার জাতি রাতের পর রাত জেগে থেকে সন্তানদের লালন পালন করে। সন্তান দুনিয়া আসার সময় যখন হয়ে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। এই জমিনের উপরে আসমানের নিচে তাদের মতো অসহায় আর কেউ থাকে না। আল্লাহ, এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর ছড়িয়ে যায়, হসপিটাল ক্লিনিক থেকেও খবর পাওয়া যায়, অমুক গ্রামের অমুক মহিলা, অমুক স্ত্রী সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ডেলিভারি হয়েছে, ফুটফুটে সন্তান দুনিয়ার আলো দেখেছে, কিন্তু জনম দুঃখিনী মা, মার দুনিয়ায় নাই। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, ডেলিভারির সময় প্রসব বেদনার কষ্টে যদি কোনো মা ইন্তেকাল করে, সে শাহাদাতের মর্যাদা পাবে। জানের ময়দানে মুজাহিদরা বুকের রক্ত ঢেলে দিয়া যেভাবে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য রক্ত দিয়া শহীদ হয়ে যায়, আমাদের জুলুম দুঃখিনী কত মা সন্তানের জন্য রক্ত ঢেলে দিয়া নিজের জীবন বিসর্জন দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। মায়েরা প্রসব বেদনায় যে কষ্ট করে 10 জন পুরুষ মিলেও সেই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, 2টা বছর মায়ের দুধ পান করেছি। যারা বুঝে না এরা বলবে তেমন কিছুই তো করলাম না, 2 বছর দুধ পান করেছি। সন্তান, তুমি জানো না আমরা মায়ের কি ক্ষতি করেছি। 5, 7, 8টা সন্তানের মা যারা হয়েছে, 3-4 বাচ্চার মা যারা হয়ে গিয়েছে, শুধু তাই নয়, একটা সন্তানের মা যিনি হয়ে গিয়েছেন, 2টা বছর সন্তান যদি দুধ পান করে কত বড় ক্ষতি হয় তুমি বুঝবে না। কারণ মা খাওয়া দাওয়ার মাধ্যমে তার শরীরে যে ভিটামিন প্রোটিন তৈরি হলো, আমি সার নির্যাস দুধের মাধ্যমে চুষে চুষে সব খেয়েছি। এজন্য কত মা খুঁজে পাওয়া যায়, অধিকাংশ মায়েরাই বয়স বাড়লে ডাক্তারের কাছে গেলে অনেক রোগ খুঁজে পায় না, শুধু একটা পায়, শারীরিক দুর্বলতা, ভিটামিন ওষুধ দেয়। কত সন্তান সেই মাকে ওষুধটাও ঠিক মতো আমরা কিনে দিতে পারি না।
কিন্তু মূল কারণ হলো এই মায়েরা তাদের দুধ পান করে আমরা চুষে চুষে দুধ খেয়েছি। শুধু তাই নয়, মায়েদের শরীরের ভিটামিন প্রোটিনের সংকট তৈরি করেছি। এক ফোঁটা দুধের ঋণ রোধ করা যাবে না। আল্লাহ, মায়েরা যারা চলে গেলে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করো, সুস্থ রাখো, হেফাজত রাখো, মায়েদের খিদমত করার তৌফিক দাও আল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا। আল্লাহ মাহফিলের সভাপতি আলহাজ রুস্তম আলী সাহেবকে তুমি সাহায্য করো, কবুল করো, সুস্থতা দান করো, হায়াত তৈয়বা দান করো, হায়াতা রিজিকে বারাকা নাজিল করো। আলহাজ ফারুক আহমদ সাহেবকে তুমি সুস্থ করো, হেফাজতে রাখো, তার পরিবারের উপর রহমত বর্ষণ করো, আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আল্লাহ আলেমে দ্বীনদের তুমি মর্যাদা বাড়ায় দাও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলুল্লাহ ওয়ারিসরা নানা দিক থেকে নানা সংকট মোকাবেলা করছে। আল্লাহ, তুমি তাদেরকে হেফাজতে রাখো। আজকের মাহফিলের অন্যতম আলোচক, নন্দিত দাঈল আল্লাহ, কক্সবাজারের রত্ন মাওলানা আব্দুর রহিম বিন বেশরি সাহেব হাফিজাহুল্লাহ, তাকে তুমি রহম করো, করুণা করো। দিনের মুজাহিদ হিসেবে তুমি আজীবন ভূমিকা রাখার তৌফিক দাও আল্লাহ। মাওলানা ডাক্তার মনির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, মাওলানা কামাল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দাও, সুস্থ রাখো, হেফাজতে রাখো আল্লাহ। যত গণ্যমান্য ব্যক্তি যারা জোয়াতেছেন, যত বাবার বয়সী মুরব্বীরা, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, হেফাজতে রাখো। আমাদের মায়েরা যারা বৃদ্ধা হয়ে গিয়েছেন, বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধা হলে কত অসহায় তারা হয়ে যান, আল্লাহ তাদের তুমি হেফাজত করো, সাহায্য করো। যুবকগুলো এত কষ্ট করলো, যুবকগুলোকে তুমি কবুল করে নাও। তাদের অন্তরে যে দিনের মহব্বত তৈরি হয়েছে এটাকে আরো দৃঢ় করে দাও আল্লাহ। দিনের জন্য যুবকদের অবদান স্বীকার করার সুযোগ নাই। যুবকরা চাইলে আজকে নতুন বছরে তার গানের অনুষ্ঠান করতে পারত, গত রাতে তারা নাচ গানে অংশগ্রহণ করতে পারত। আল্লাহ, আমার প্রিয় ভাই মিজানুর রহমানের মতো যে তরুণগুলো সব বাদ দিয়া কোরআনের মাহফিলের আয়োজন করলো, দুনিয়া আখিরাত তাদের উজালা করে দাও। তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে সফল কাম বানাও, হায়াতের রিজিকে বারাকা নাজিল করো আল্লাহ। ছোট্ট ছোট্ট কিশোরীগুলো যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও তুমি দিনের জন্য আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে উভয়ের জগতে কামিয়াব হওয়ার মতো তুমি তৈরি করে নাও। আমাদের মা বোনের যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও তুমি কবুল করো। খাদিজা